সালাতের টাইম হয়ে গেল, পানি নেই, অজুও করতে পারি না, যেতেও পারি না। জনগণ আমার আব্বার কাছে গেল, আমার আব্বাকে গিয়ে বলল, ঘটনা কি হয়েছে জানেন? কি হয়েছে? আপনার মেয়ে তো হার হারিয়েছে, খুঁজে পাচ্ছি না। আয়েশাও বড় লজ্জিত, তার বড় বোনের হার নিয়ে এসেছে। আসমার লজ্জা পাচ্ছে, কেমনে ঘুরে যাই। সবাই বিপাকে। আবু বকর সিদ্দিক আসলেন মেয়ের দিকে। আয়েশা বলছেন, আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন। বললেন না যে আমার আব্বা, বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নিকটে আসলেন। ও লাকা জানে লাকসাতান শাদীদা, আমার কোমরের উপরে খুব জোরে মারলেন। ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন, তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মেরেছেন। আর আমাদের দেশের অবস্থা প্রথমে নকল করি, তারপর হাদিস বলছি। আমাদের দেশের শ্বশুর যদি দেখে মেয়ের ওখানে গিয়ে যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমাচ্ছে, তাহলে ওই দিকে যাওয়া তো দূরের কথা, পাল্টা এভাবে ঘুরবে। আমাদের দেশের পরিবেশ এটা গ্রহণ করতে পারে না, যে কেমনে এখানে যাই। আমাদের দেশে স্বাভাবিক পরিবেশ এটা গ্রহণ করতে পারে না। আজও আরব দেশে এটা তাদের কোনো ব্যাপার নয়, বিবাহ কোনো ব্যাপার নয়, তালাক কোনো ব্যাপার নয়, মানুষের জন্ম কোনো ব্যাপার নয়, মানুষের মরণ কোনো ব্যাপার নয়। আলবানি মরে গেছে, মাটি দিয়েছে, কেউ জানে না। মরা আর দুনিয়াতে আসা আর বিবাহ তালাকটা ভাববার জিনিস নয়। পছন্দ হয়েছে, বিবাহ করেছে, সংসার মিলখানি, তালাক দিয়ে দিয়েছে। তো তাদের এই পরিবেশ। এবার আপনাকে বুঝাই কেন তাকে পিটাতে বললাম। প্রমাণ কি? আমার মেয়ে 4টা ছেলে নিয়ে সাথে এসেছে, চিল্লাচ্ছে, সেজন্য আমাকে পিটাতে আদেশ করছেন। আমি কি করতে পারি? আল্লাহ রাসূল পিটাতে বলছেন, আমি কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পৃথিবীর সবচেয়ে বড় মানুষ মারলেন, আবু বকর সিদ্দিক মারলেন। মনে রাখবেন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বড় মহিলাকে মারলেন। মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তাকে মেরে দিলেন। পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল নির্বিশেষে জনগণ সবার চেয়ে দামি মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় মানুষে মারলেন মানে আবু বকর সিদ্দিক মারলেন। সবচেয়ে বড় মহিলাকে মারলেন মানে আয়েশাকে মারলেন। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। হাত দিয়ে মারলেন। পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন। বিবাহদারী কথা বুঝেন কি আপনারা? বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন হাত দিয়ে। ভুল কোথায়, গলার হারটা হারিয়ে গেছে সেই জন্য। আর আপনার বে হ্যাঁ করছে আর বসে আছে, আবার যাচ্ছে। আপনি তাকে ধমকও দিতে পারবেন না। আপনি কি বাপ? আপনার মতো পশু প্রাণী বাপ বেঁচে থেকে কি হবে? মরে গেলে জামিয়া সালাফিয়া দায়িত্ব পালন করবে, চিন্তা করবেন না। 500-র অধিক এতিম অসহায় ছেলে মেয়ে আছে। যদি কালকে আবার 500 যায়, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। পৃথিবীর দেশে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনার বাড়ির পাশে আছে। যান কিনা আমি তা বলতে পারবো না। যদি না যান, আপনার সংকীর্ণতা আমার কি করার আছে? 50 বিঘা জমির উপরে দেখে আসেন তো, দূরে নেই। আমচত্বরের এখানেই আছে, পাশে 1-1.5 কিলোমিটার পূর্ব দিকে। দেশের শিক্ষক, বিদেশের শিক্ষক, ইন্ডিয়ার শিক্ষক, রূপগঞ্জ আর এটা মিলে প্রায় 300 জন শিক্ষক আছেন। 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে। 40 লক্ষ।
500-এর অধিক এতিম অসহায় রয়েছে। 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, শিক্ষা মানে, শিক্ষক মানে, ছাত্র সংখ্যায়, শিক্ষক সংখ্যায় দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। একজন শিক্ষক আর একজন শিক্ষকের বিরুদ্ধে মুখ খোলার মতো কোনো ক্ষমতা নেই, মুখ খুলতে পারবে না। একজন শিক্ষক আর একজন শিক্ষকের দল সংগঠনের কথা বলতে পারবে না, ভাবতেই পারবে না, বলা তো বহুদূরের কথা। চলেন এই দলটা করি বা এখানে আসেন বা আমাদের সাথে আসেন, এরকম কোনো সুযোগ নেই। তার নাম জামিয়া সালাফিয়া। আপনার বাড়ির পাশে আছে, কেন জান না সেটা আমি বলতে পারবো না, আমার কাছে কোনো সংকীর্ণতা নেই। আপনার বাড়িতে যেতে আমার কোনো আপত্তিও নেই। আপনি কবে আমাকে গালি দিয়েছেন সে বিবেচনা আমি করিনি। যখন আপনি গালি দিয়েছেন 1 মিনিট পরে আমি ওটা ভুলে গেছি, আপনারটা আমি হিসাবে রাখি না। আমার জীবনে কোনোদিন কোনো দল মাঝহাবের নিন্দা করিনি। আমি কোনোদিন আমার জীবনে মানুষের পিছনে পড়ি না, যা পারি করে নি। আমার জীবনে বড় দুটা ত্যাগ, একটা হলো প্রতিশোধ নিব না, আর একটা হলো কারো বদনাম করব না, যা হবে হবে। ধুইয়া রেখে দিলাম কিছু বলবো না, লুটে খেয়ে নিল কিছু বলবো না। ও পাতাই পড়িলে হিংসেবি রাখিলে তো পাতা পড়বো কেন? ধপ্পমে রাখি না তো পাতা পড়ার কি প্রয়োজন আমার? আপনি হাতিতে চড়েন না, ঘোড়ায় চড়ে চলেন না, সাইকেলে চলেন, এটা তো আমি দেখতেই চাই না। তা আপনার বদনাম করবো কেন? হ্যাঁ, ও তো হাতিতে চড়ে চলে, আমার সাইকেল দিয়ে কি হবে এটা তো আমি ভাবি না। তা আমার বদনামের কি আছে? আপনি ধুয়ে ছেড়ে দিলে আপনার নামটা আমি নিব না, এটা আমার ত্যাগ। যে কোনো মূল্যে এই কথার উপর আমি টিকে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পুরো ডিসেম্বর ফরম বিতরণ হয়, জানুয়ারির 1 তারিখ 1 জানুয়ারি পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়। কাজেই কোথা থেকে কথা আসলো? যদি মারা যান, আমি আপনাকে এইটা বদ্ধ করে নিয়ে মরে যান পরিস্থিতিটা আপনাকে বলছি, এটা আমি চাইনি। যে আমি বলছি যে আপনি বাপ কি করছেন থেকে, এই যে দেখেন মেয়েকে মেরে দিল। যদি আমি বুঝাতে না পারি আমি অক্ষম। হাদিস বুখারী মুসলিম, পিটিয়ে দিল মেয়েকে। পৃথিবীর সবচেয়ে দামি মহিলা, পৃথিবীর ইতিহাসে এত দামি মহিলা কেউ জন্ম নেয় না। আপনার থেকে করে বেড়ায়, আবার কি তার কয়েক কোটি আপনার মেয়েকে যদি জমা করা হয়, একটা আয়েশা হবে? তো এত বড় মেয়েকে মারলেন। এখন আপনাকে বললাম যে হ্যাঁ করছে, আপনাকে পিটিয়ে ঠিক করতে হবে, আপনি এখন কষ্ট পাচ্ছেন, কেমন হয়ে গেল কথা? আমার 4 ছেলের মা, 10 ছেলের মা হলে আপনি পিটাবেন? বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয়নি, এটাই প্রমাণ। হাদিস বুখারী মুসলিম। জামাইয়ের সামনে মানে পৃথিবীর বিরল ইতিহাস, পৃথিবীর বিরল ইতিহাস। মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না। মেয়ের বয়স বেশি, বুড়ি হয়ে গেছে, এরপরও তার বাপ বেঁচে আছে, তাকে পিটিয়ে দিবে। তার প্রমাণ এটাই হাদিস। মেয়ের সব সময় বাপের অধিকার আছে, মেয়েকে কন্ট্রোলে নিয়ে আসবে, সংশোধন করবে। তাহলে তো ভালো হবে পরিবার। তাহলে এখানে এসে হইচই করবে কেন? জিম্মেদার তো আপনি, আমি কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওরা দুইজন, আমি আর ওই পিতা, মেয়ের পিতা জান্নাতে একসাথে এভাবে থাকবো। তখন তিনি বললেন, 1 বিদ্যা শিখিয়ে দিল, 2 শিষ্টাচার শিখিয়ে দিল, 3 ভালো আচরণ করলো, 4 বিবাহ শাদী দিয়ে দিল। আমি আর সেই বাপ একসাথে জান্নাতে থাকবো। আমি কি করতে পারি? শিষ্টাচার শিখাতে হবে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দরজা লাঠিটা ঝুলিয়ে রাখো, ছেলে মেয়ের জন্য লাঠি ঝুলিয়ে রাখো। মেয়ে যদি একবার হ্যাঁ করে তাহলে বুঝবে যে পিটন হবে। লাঠিটা ঝুলিয়ে রাখতে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার বলছেন, লা তারফু আসাকা আদাবান মিন আহলিক, তোমার পরিবারের উপরে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না, পরিবারের উপরে শিষ্টাচারের লাঠি রাখো। ওকে শিষ্টাচার শিখাতে হবে, নিয়ম কানুন তাকে শিখাতে হবে, নখ তাকে কাটতে হবে, টিপ কপালে দেওয়া যাবে না, পরচুলা দিয়ে খোপা বড় করা যাবে না, দাঁত ছিলে চিকন করা যাবে না, ভুরু তুলে চিকন করা যাবে না, ল্যাংটাকে পোশাক পরে স্কুল কলেজে যাওয়া হবে না।
আর এইভাবে বড় মোবাইল দেখে, ল্যাংটা মেয়ে দেখে সবকিছু হারানো যাবে না। ভূমিকম্প তো হবেই, স্বাভাবিক। 3টা পাপের কারণে ভূমিকম্প হয়, 3টা পাপের কারণে ভূমিকম্প হয়। এক, এই যে সারেবুল খোমরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাবে, পান করবে, তখন ভূমিকম্প হবে। 2, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, তো সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, তখন ভূমিকম্প তো হবেই। মেয়েরা যখন নাচবে। 3, জারাবুবিল মাযিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, বাদ্যযন্ত্র প্রকাশ পেলে তো ভূমিকম্প হবেই। আর একটা বলেছেন, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর, সোর, একবারে হুবাহু সোর হয়ে যাবে, বানর হয়ে যাবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে সোর, বানর হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যাদেরকে, যখন এগুলো বেশি হয়ে যাবে, এগুলো তো বেশি হচ্ছেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাত্তানিসা, পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, দুনিয়া জড়বস্তু, এ হলো অত্যাধুনিক যন্ত্র, তোমার ছবি ধরে আছে, কর্ম সব বিচারের মাঠে দেখিয়ে দিবে এবং বলে দিবে, টপ 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 করে কথা বলবে। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ সৎ থাকুন, নিসা, মহিলা থেকে বেঁচে থাকো, সাবধান, মহিলা তোমার জীবন ধ্বংস করে দিবে, তোমার পড়াশোনা নষ্ট করে দিবে। একবার তোমার সাথে যদি গল্প করে, হি করে একটু হেসে উঠে, তুমি তার নাম্বারটা ধরে রাখবে, মানে তুমি জাহান্নামে চলে গেছো, তোমার পড়াশোনা ধ্বংস হয়ে গেছে। এর নাম নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা নারী থেকে বেঁচে থাকো। উসামা বিন যায়েদ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান নাযারা লিরিজাল মিনান নিসায়ে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি পৃথিবীতে যত কিছু ছাড়লাম, সবচেয়ে যেটা বিপজ্জনক বস্তু পুরুষের জন্য, সেটা হলো নারী। আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক, ভয়ানক বস্তু। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ সতর্ক থাকো, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান, নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। শুনুন, এই ছেলে, বসো, পরিবেশ নষ্ট করছো কেন? এতক্ষণ বাদাম খাচ্ছিলে, খুব ভালো লাগছিল। অল্প সময় আল্লাহ নবীকে সবাকে শয়তান বললেন। সবাকে শয়তান বলেন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলছেন, আয়েশা শোনো শোনো শোনো, এই যে জিবরাইল, হাজা জিবরাইল ইকরাকা সালামা, এই যে জিবরাইল, জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফাতারা ওয়ালা নারা, আমিও বলছি জিবরাইলের উপরে শান্তি, জিবরাইলের উপরে নিরাপত্তা, বরকত। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানে 3 জন, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এক বিছানে 3 জন, এক ল্যাপের নিচে 3 জন, এক খাটে 3 জন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা এই যে জিবরাইল, এভাবে বলছেন, হাজা জিবরাইল, এই যে জিবরাইল, মানে বিছানায় আছে। এ তো আর দেখা যাবে না, ও তো ভিন্ন পদার্থের তৈরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাচ্ছেন। আমি আপনাকে কি বলতে চাইছি, আল্লাহ রাসূল সবাকেই কি বললেন শয়তান? দেখেন তো আয়েশার কত সম্মান। আর সেদিন তো বলেছি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা, যে জিবরাইল এসে আমাদের নবীকে বলছেন, যা জিবরাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আমাদের নবীর কাছে আসলেন, এসে বলছেন যে হাজিহি খাদিজা আতাত ইলাইকা, ওই যে খাদিজা আপনার কাছে আসছে। আল্লাহ রাসূল শুনেন, জিবরাইল বলছেন, ওই যে খাদিজা আপনার কাছে আসছে, তার হাতে একটা বাটি রয়েছে, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। শুনুন, ফায়জা আতাতকা,
যখন যে চলে আসবে খাদিজা আপনার কাছে, তখন বলবেন ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, এটা বলে দিবেন অমিন্নি। আর আমার পক্ষ থেকে বলবেন যে জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। অবাসসারা বিবাইতিন ফিল জান্নাহ, আর একটা সুসংবাদ দিবেন যে খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হিয়া মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে হইচই নেই, যেখানে কষ্ট ক্লেশ নেই। বুখারী মুসলিম। ইনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তা আল্লাহ রাসূল কি খাদিজাকে বললেন যে শয়তানের বেশ ধরে আসো, শয়তানের বেশ ধরে যাও? তো যে হে হে করে আসলো, এবার তুমি বলো কেমন? আবার গল্প করতে করতে চলে যাচ্ছ, তুমি বলো কেমন? এখন যে বক্তব্য শুনতেছে, গল্প জমাইছে, তুমি বলো কেমন? আমার কি বলার আছে? আমি আপনাকে দেখতে বলছি যে বুখারী মুসলিমের সাথে হাদিসের সাথে আপনার স্ত্রীর মিল খাই কিনা, আপনার মেয়ের মিল খাই কিনা। তাহলে এই জীবন কেমন? এটা পশু প্রাণীর মতো জীবন। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বোঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মজাল বরং তার চেয়ে খারাপ। কি জীবিকা নির্বাহ এটা? এটা কি? যেভাবে আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে, যেভাবে চলছে, এটা কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুমুল মুগিবাত, শোনো, যেই মহিলার স্বামী বাড়িতে নাই সেখানে যায় না, নালে বিপদে পড়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুমুদ দুখুল আলা নিসায়ে, মহিলা যেখানে আছে সেখানে যায় না, নইলে বিপদে পড়ে যাবা। তখন একজন সাহাবী বলছেন আল্লাহ রাসূল আলহামদ, দেবর তাহলে কি করবে? দেবর কি বাহিরে খাবে? ও কি বাহিরে থাকবে? ও কি মাঠে কড়ি ঘর বানিয়ে থাকবে? ওর কি অবস্থা হবে? মানে যা হয় তো বাড়ির সদস্য। তখন আল্লাহ রাসূল বলছেন আল্লাহ হামল মত, দেবরকে ভয় করতে হবে মরণের মতো, মানে সতর্ক। দেবরকে ভয় করতে হবে মরণের মতো, মানে সতর্ক। তো মোটর সাইকেলে এসেছে দেবরের মোটর সাইকেলের পিছনে, এটা কি ভয় করা হলো? একসাথে ভ্যানে চাপাচাপি করে এসেছে, এটা ভয় করা হলো না। এটা হলো কুরশ্রীগালের মতো, এটা হলো গরু ছাগলের মতো, এটা হলো পশু প্রাণীর মতো। আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। আল্লাহ রাসূল বলছেন ইন্না মিন আসরাতি সাআতি ইরফাল ইলম, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা উঠে যাবে। আপনি যাকে বিদ্যা বলেছেন সেটা বিদ্যা নয়। আল্লাহ রাসূল বলছেন ওয়ানজুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে, মূর্খতা বর্ষণ হবে। আমরা তো জানি যে বৃষ্টি বর্ষণ হয়। কি বর্ষণ হয় ভাইজান? বৃষ্টি বর্ষণ হয়। আল্লাহ রাসূল বলছেন মূর্খতা বর্ষণ হবে। তাহলে মিলাবেন কি দিয়ে? কিভাবে মিলাবেন? ও একশো সারবুল খামরে, মদ পান বেশি হয়ে যাবে। ওয়াইকলার রেজাল, পুরুষ কমে যাবে। কয়েকশো নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা এখন লেখান সিনে ইমরাল টাইমুল ওয়াহিদ, একজনের অধীনে থাকবে 50 জন নারী। 50 সংখ্যা নয়, হাজারো নারী থাকবে একজনের অধীনে। এই বোকা ছেলের সাথে 50 জন মেয়ে গল্প করে জেনার, তখন মনে করছে যে এরা শুধু আমার সাথে গল্প করে। বোকা ছেলে, 50 জন নারী আরো হাজারো 50-এর সাথে কথা বলে। তার মানে ও খারাপ। তুমি যেমন খারাপ ওও তেমন খারাপ, তুমি যেমন খারাপ ওও তেমন খারাপ। খারাপের সমান সমান। এখান থেকে তোমাকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে। জাতির জন্য কিছু করতে শিখো, পরকালমুখী হতে শিখো। বাপ মাকে, জাতিকে পরকালমুখী করতে শিখো। আসলে বিদ্যা অর্জন করো, বিদ্যা যেন তোমার জন্য বিপজ্জনক না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। আমিন কালবিন লা ইয়াশা, ওই অন্তর চায় না যে অন্তর তোমার ভয়ে কাঁদে না। ওই অন্তর চায় না যে অন্তর তোমার ভয়ে কাঁদে না। আমিন নাফসিন লা তাসবা, ওই আত্মা চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না। ওই আত্মা চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না। আমিন দাওয়াতুল্লাহ ইস্তাজাবা লাহা, ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, অল্প সময়। আমি তো আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নয় যে ফজর পর্যন্ত কথা বলবো। আব্দুল্লাহ বিন ফজল নাম শুনেছেন কিনা এখন আপনারা?
ও তো অনেকদিন আগের ছিলেন, ঘন্টার ঘন্টা বক্তব্য দিতেন, কিভাবে যে কথা বলতেন, শ্রোতা বসে আছে উনিও বলছেন, বলতে বলতে ফজর আজান হয়ে গেছে। 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা বক্তব্য দিতেন, মানুষও বসে আছে, পেশাব পায়খানা ভুলে গেছে। আর আমরা তো ওই 1 ঘন্টা নয় 1.5 ঘন্টা। আপনার ঠিক মোবাইলের মতো, আপনার মোবাইলে যেমন নেশা, ওই যে আপনি রাত 12টায় চালু করেছেন মোবাইল, দেখতে দেখতে ফজর আজান হয়ে গেছে, বুঝতেই পারেননি কখন 4 ঘন্টা পার হয়ে গেছে। এটা হলো নেশা, সেখানে কোনো সমস্যা হয় না। কিন্তু এখানে বসলে শয়তান বলে, যা বাইরে যা, বাইরে যা, চা শেষ হয়ে গেল, চা বাইরে যা। ওটা শয়তান, তোমাকে যে বারবার বলছে হলো শয়তান। ওর খুব ক্ষমতা, ওকে আল্লাহ এইভাবে ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছে এবং ও চেয়ে নিয়েছে ক্ষমতা, আপনার আমার ক্ষতি করতে পারবে এই ক্ষমতাও চেয়ে নিয়েছে এবং তার চাওয়াটা আল্লাহ মেনে নিয়েছেন। কিন্তু আল্লাহ বলেছেন যে দেখ শয়তান, আমি আমার সম্মানের কসম করে বলছি, আমি ইজ্জতের কসম করে বলছি, আমার মান সম্মানের কসম করে বলছি, আমার উচ্চতার কসম করে বলছি, আদমের ছেলে মেয়ে যদি আমার কাছে ক্ষমা চায় তাহলে আমি ক্ষমা করে দেব। যতবার তুই ভুল পথে নিয়ে যাবি ততবার যদি আমাকে বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাহলে আমি সেটা ক্ষমা করে দেব। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে মূলত আপনাকে আর আপনার স্ত্রীকে এই পরিবার ভালো হওয়ার এবং ধ্বংস হওয়ার দায়িত্ব দিয়েছেন। আপনার স্ত্রীর জন্য সহজ জান্নাত, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। আপনার স্ত্রীর জন্য জান্নাত সহজ, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা সেম, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, 4 জেনায় লিপ্ত না হওয়া। ঘটেই যদি যায় এই দুর্ঘটনা, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে তার জাহান্নামে যাওয়া এইরকমই অসম্ভব, গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। আপনি চাইলে আল্লাহ খুশি হন, আর আপনি যদি নাচে মুখখান চুপটি করে থাকেন তা আল্লাহ অসন্তুষ্ট হন। চুপটি করে থাকবেন কেন? মসজিদে যাবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, হাত তুলে দোয়া করেন। আব্দুর রাজ্জাক সাহেব কি আপনার ব্যক্তিগত হাত তুলে দোয়া নিষেধ করেছেন? না, বলেছেন যে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত, তখন পাপ হবে। আপনি হাত তুলে বলেন, কান্নাকাটি করেন, কাঁদেন না কেন? একাই উঠে 2 রাকাত সালাত আদায় করে বলেন। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আল্লাহর ভয়ে চোখের পানি 1 ফোঁটা ঝরায়, তাহলে এই চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়, 1000 বার হজ করলেও হজ তত প্রিয় নয়। মানুষ কি 1000 বার হজ করতে পারবে? 2-4 বার করতে পারে। আজীবন সালাত আদায় করা কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। পাপ হয়ে গেছে, আপনি ক্ষমা চান, ক্ষমা হবে ইনশাআল্লাহ। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। হয়েই যদি যায় তাহলে কান্নাকাটি করে আল্লাহকে বলতে হবে, ক্ষমা হবে ইনশাআল্লাহ। জান্নাতের সব দরজা খোলা, মহিলা মানুষের জন্য অনেক সুবিধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ খায়রুন নিসায়ে, সবচেয়ে ভালো মহিলা কে? 1 যে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 2 স্বামী আদেশ করলে পালন করে, 3 স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে। এই 3টা গুণ আছে যার, সে হলো সবচেয়ে দামি মহিলা। 1 স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 2 স্বামী আদেশ করলে পালন করে, 3 স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। এ হলো সবচেয়ে দামি মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, সবচেয়ে উত্তম মহিলা 1 আল অদুদ, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় আগ্রহী যে, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় আগ্রহী যে। 2 আল অদুদ, বেশি বেশি সন্তান দিতে পারে যে। 3 আল আউদ, কোন সময় যদি স্বামী রাগ করে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন
রাজি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার স্ত্রী কিছুই খাবো না। এ হলো সবচেয়ে ভালো নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের হক স্ত্রীদের প্রতি স্ত্রী তোমাদের কাছে পায়, স্ত্রী তোমাদের কাছে পাওনা রাখে। এক, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা। দুই, যে মানের কাপড় পরো সে মানের পরাবা। তিন, কটু কথা বলো না। চার, মুখের উপরে মারো না। পাঁচ, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, কোথাও যেতে দিও না। শ্বশুর বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি যেতে পারে না জরুরি কারণ ছাড়া। বাজার তো বহু দূরের কথা। ওর স্বামী মরেছে, ওর দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, ও বাজারে যাবে কেন? বাজারে যাই কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ওই সব গুণের মহিলাদেরকে গ্রহণ করো। এক, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসা রাখে যে। দুই, বেশি বেশি সন্তান দিতে পারে যে। তিন, স্বামীর সাথে বেদনায় সমস্যায় সমবেতি যে। চার, বিপদ আপদে স্বামীকে পরামর্শ, সুপরামর্শ, সান্ত্বনা দিতে পারে যে। এই চারটা গুণের অধিকারী নারী সবচেয়ে ভালো। এক মিনিট, আয়েশা রাদিয়াল্লাহু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলছেন হঠাৎ করে, তার মানে ওই যে গাড়ি হিরাই তালিল করছিলেন, গাড়ি হিরাই পাহাড়ের উপরে, হঠাৎ করে জিবরাইল এসে চেপে ধরে বলছেন পড়েন। তা আমাদের নবী বলছেন আমি পড়তে জানি না। আবার বলছেন পড়েন। তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে জানি না। আবার জিবরাইল বলছেন পড়েন, চেপে ধরে। তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পড়তে জানি না। তখন জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়েন আপনার সেই প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসান মিন আলাক, যিনি জমাট বাঁধা রক্তপিণ্ড হতে, শুক্রকীট হতে সৃষ্টি করেছেন, তার নামে পড়েন। কয়েকটা আয়াত বললেন, এই যে বাসায় আসলেন, এসে বলছেন খাসি তো আলা নাফসি, খাদিজা আমি মনে হয় মরে যাব। আমার যে কি হয় খাদিজা, আমাকে কম্বল দিয়ে চেপে ধরো, খাদিজা আমাকে কম্বল দিয়ে চেপে ধরো, আমি ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি, আমি মনে হয় মরে যায় নাকি। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথমে বললেন কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। এ দেখেন সান্ত্বনা দিচ্ছেন। আগে দুইবার বিবাহ হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার স্বামী। আমাদের নবী কত নাম্বার স্বামী? 3 নাম্বার। আগে দুইজন পার হয়ে গেছে। প্রথমে বলছেন কাল্লা, কখনো নহে, অসম্ভব, হতে পারে না, আপনার মরণ হবে না। আপনি এত দুশ্চিন্তা ভোগ করছেন কেন? এখন আপনার মরণ হবে না। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, লা ইউযিক আল্লাহ, আল্লাহ আপনাকে অপমান করবেন না। দুই নম্বর সান্ত্বনা, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? এক, অসহায় মানুষের সুবিধাতে থাকেন আপনি। দুই, নিঃস্ব মানুষের আহার যোগান আপনি। তিন, মেহমানকে খেতে দেন আপনি। চার, আত্মীয়তে আত্মীয়র সম্পর্ক বজায় রাখেন আপনি। এই কাজগুলি আপনি করেন, আপনার এখন মরণ হবে না। কাল্লা, কখনো নয়। এতগুলো সান্ত্বনা দেওয়ার পরে বলছেন যদি না হয় তবে আপনি চলেন আমার চাচার কাছ থেকে ঘুরে আসি একটু, চলেন আমার চাচার কাছ থেকে ঘুরে আসি, চলো। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, কিন্তু বয়স কম নয়। বয়স কত হতে পারে বলেন তো দেখি? 40। মানে এই ছোট মোটো ছেলে নয়, 40 বছর বয়স। তো চলেন চাচার কাছ থেকে ঘুরে আসি, চলো। দেখেন তো চাচা কি ঘটনা। হ্যাঁ বলো তো মোহাম্মদ, কি ঘটনা? এই ঘটনা, গাড়ি হিরেছিলাম। এই ওহো, ও তো জিবরাইল, ও তো নামুস, ও তো জিবরাইল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আওয়া মুখরেজিয়া, আমাকে বের করে দিবে? আমাকে বের করবে কেন? উনি বুঝেন আমার চাচি আমাকে যত ভালোবাসেন পৃথিবীর কাউকে তত ভালোবাসেন না। আমার দাদা, আমার গ্রামবাসী, আমার আত্মীয় স্বজন, উনি মানুষের ভালোবাসা খুব বুঝতে পারতেন। বয়স 40 হয়ে গেছে, বয়স 20, 30, 25 নয়। পরিবেশ বুঝতে পারতেন মানুষ তাকে কত ভালোবাসে। এই মানুষ তাকে বের করে দিবে, এটা হতেই পারে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার গ্রামের লোক আমাকে বের করে দিবে? কেন বের করবে? তারা বের করবে না। অস্বীকারমূলক জিজ্ঞাসা, কেন বের করবে? তখন জি বলছেন ওরাকা, শোনো শোনো শোনো, জীবনে যার কাছে জিবরাইল এসেছে, যে গ্রামের লোক, তাকেই বের করেছে।
জীবনের যার কাছে